গুড মর্নিং সবাইকে। দেখো, তোমাদের আগের দিন ডিকশনারি করেছিলাম, আজকে মডিউল করাবো। তো মডিউল করলেই তোমাদের আহ, আজকে মডিউলটা পুরোটাই করিয়ে দিচ্ছি আর কি। আর দুটো পড়ে থাকবে মডিউলের পর, ফাংশন থাকবে আর এক্সেপশন হ্যান্ডলিং। তো মডিউল ব্যাপারটা কি? মডিউল হলো একটা ফাইল যেখানে বিভিন্ন ফাংশন থাকে, ভেরিয়েবল থাকে, ক্লাস থাকে। প্রয়োজনে আমরা এই ফাংশন, ভেরিয়েবল, ক্লাসগুলোকে আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারি। এগুলোকে বলে মডিউল। ঠিক আছে? তো তোমাদের সিলেবাসে তিনটে প্রধান মডিউল দেওয়া হয়েছে: একটা ম্যাথ, একটা র্যান্ডম, একটা স্ট্যাটিস্টিক্স। এই তিনটে, এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখতে হবে। ইম্পোর্ট করে মডিউলকে আমরা কাজ করতে পারি। তো ইম্পোর্ট করার মানে হচ্ছে আমার প্রোগ্রামের মধ্যে মডিউলটাকে ইনক্লুড করে নিলাম। এবার আমরা ওটাকে নিয়ে ওর ভেতরে যে ফাংশন আছে, যে ভেরিয়েবল আছে, যে ক্লাস আছে, সেগুলোকে ব্যবহার করতে পারবো। তো এবার দেখো, প্রসেসটা হচ্ছে এইটা: ইম্পোর্ট দিয়ে মডিউলের নাম লিখতে হয়। তারপর যখন আমরা মানে রান করাই, তখন মডিউলের নাম দিয়ে ডট দিয়ে ফাংশনের নাম লিখলে রান করে। এটা একটা পদ্ধতি। দুটো পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি। কিভাবে ব্যবহার করি এটা একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, না দেখলে হয়তো মনে হতে পারে যে জিনিসটা কি। খুব সহজ জিনিসটা। দেখো কিভাবে ব্যবহার করি। ধরো লিখলাম ইম্পোর্ট ম্যাথ, এখানে লিখলাম ইম্পোর্ট ম্যাথ। এইবার পরবর্তীতে আমি যদি ওই ম্যাথ মডিউলের অন্তর্গত কোনো ফাংশন ব্যবহার করি, যেমন এসকিউআরটি হচ্ছে একটা ফাংশন। এর কি কাজ? স্কোয়ার রুট বের করা বা বর্গমূল বের করা। তো আমি যদি ম্যাথ ডট এসকিউআরটি লিখি, তাহলে 25-এর বর্গমূল পেয়ে যাব। 25-এর বর্গমূল কত? 5। খেয়াল রাখবে, এসকিউআরটি ফাংশন কিন্তু ফ্লোট ভ্যালু রিটার্ন করে। কেন এগুলো খেয়াল রাখতে হবে? কারণ পরীক্ষার সময় তোমাদের যে এমসিকিউ অপশনগুলো থাকবে, তার মধ্যে একটা 5 থাকবে, একটা 5.0 থাকবে। কাজে তোমাকে খেয়াল রাখতে হবে যে এসকিউআরটি কিন্তু ফ্লোট রিটার্ন করে, মানে 5.0। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে অন্যান্য জিনিস আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো পাই। পাই হচ্ছে ম্যাথ মডিউলের অন্তর্গত একটা কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল। এটার মান কনস্ট্যান্ট বলবো, ভেরিয়েবল বলা ঠিক না। এটার মান নির্দিষ্ট এবং এটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে না। দেখো, আমি যদি ডাইরেক্ট প্রিন্ট করি, যেহেতু ইম্পোর্ট করে নিয়েছি ম্যাথকে, এবার আমি পাই এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? এইটা কিন্তু মডিউল ব্যবহার করার সুবিধা। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যেগুলো সিলেবাসে আছে অলরেডি উল্লেখ করে দিয়েছে, সেইগুলোই আমি করাবো, অন্য জিনিসগুলো করাবো। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস ঝামেলা, সেটা হলো প্রত্যেকবার আমাকে ম্যাথ ডট কথাটা লিখতে হচ্ছে। ফাংশন হলেও তাই, কনস্ট্যান্ট হলেও তাই, ঝামেলা। তো এই জন্য আর একটা পদ্ধতি আছে পাইথনে, সেটা হলো ফ্রম স্টেটমেন্ট ব্যবহার করে মডিউল ইম্পোর্ট করা যায়। কিরকম? ধরো লিখলাম ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউআরটি। যদি এই কথাটা লিখি, তাহলে কিন্তু আমাকে আর ম্যাথ ডট কথাটা লিখতে হবে। ঠিক আছে? সরি, এটা আমার ডট পড়ে গেল, পরের বার আর লিখতে হবে। তো পরের বার যখন আমি এটা রান করাবো, তখন কি করব? সরাসরি যদি আমি এরকম লিখি এসকিউআরটি 25, তাহলে দেখো সরাসরি আমি আউটপুট পেয়ে যাবো। তার মানে আমাকে ম্যাথ ডট কথাটা আর লিখতে হবে। বুঝতে পারছো? তো এইরকম ভাবে ম্যাথ মডিউলের অন্তর্গত যে সমস্ত ফাংশনগুলো আছে, সেগুলো সবই আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে আমরা একসঙ্গে অনেকগুলো ফাংশন প্লাস কনস্ট্যান্ট নিতে পারি, মানে ইম্পোর্ট করতে পারি। ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই এসকিউআরটি সিলিং। সিলিং আর একটা ফাংশন নিলাম, হয়ে গেল। এবার এইগুলোকে যখন আমরা ব্যবহার করবো, যেমন যদি শুধু পাই লিখি, দেখো পাই এর ভ্যালু দেখিয়ে দেবো। বা যদি ধরো লিখলাম এসকিউআরটি, এসকিউআরটি তো দেখলে, সিলিং লিখলাম, সিলিং 2.4, দেখো 3 দেখা। সিলিং এর মানে হচ্ছে যে ভ্যালুটা আমরা দশমিক ভ্যালু দিই, তার উপরের ভ্যালুটা দেখা।
মানে ভগ্নাংশের পার্টটা বাদ দিয়ে দেয় এবং ওই সংখ্যাটার ওপরের ভ্যালুটা দেখায়। যদি আমরা ফ্লোর দিই, এখানে তো হবে না, ফ্লোর আমি ইম্পোর্ট করিনি, তাহলে আমাকে আবার ফ্লোর ইম্পোর্ট করতে হবে। ফ্লোর ইম্পোর্ট করলে কি হবে, দশমিকের পার্টটা বাদ দিয়ে দেয় এবং নিচের ভ্যালুটা দেয়। ঠিক আছে, তো এইভাবে আমাদের ম্যাথ মডিউলের অন্তর্গত বেশ কিছু ফাংশন আছে, ওইগুলো পড়তে হবে। এই ফাংশনগুলো দেখো আমি একটা টেবিল আকারে করে দিয়েছি, সব কটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি করতে হবে। যেমন স্কোয়ার রুট কি করে, বর্গমূল। সিলিং হচ্ছে দশমিক সংখ্যার ওপরের ভ্যালুটা দেয়। খেয়াল রাখো আউটপুট কিন্তু ইন্টিজারে দেয়, দশমিকে দেয় না। ঠিক আছে, আচ্ছা ফ্লোর কি করে, নিচের ভ্যালুটা দেয়। পাওয়ার কি করে, সামথিং টু দি পাওয়ার সামথিং এর যে আউটপুটটা সেটা দেয়। অ্যাবসলিউট ভ্যালু কি করে, পজিটিভ সংখ্যার মান পজিটিভই দেয়, নেগেটিভ সংখ্যার মানটাও পজিটিভ দেয়, মানে যেটাকে আমরা বাংলায় বলি পরম মান, সেটা হলো অ্যাবসলিউট ভ্যালু। FABS ফাংশনটা এটা দেয়। আর সাইন কস ট্যান হচ্ছে তোমরা আগে পড়েছো, যেটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এগুলোর ভ্যালু আমরা এরকম ভাবে আউটপুটে দেখতে পাবো, সাইন কস ট্যান দিয়ে যা পাবো এরকম আউটপুট তোমরা অন্যান্য ভ্যালু দিয়েও দেখতে পারো। একটা জিনিস খেয়াল রাখবে, যদি π/4 π/2 এগুলো দাও, তাহলে এই পাইটা ব্যবহার করবে, মানে PI দিয়ে যেটা আমরা ইম্পোর্ট করলাম ওই পাইটাকে ব্যবহার করে /2/4 লিখবে, কারণ পাই এর ভ্যালুটা আমরা সঠিক পাই যখন আমরা এখান থেকে নিই, ইম্পোর্ট করি, তখন এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা, এটা হয়ে গেল ম্যাথ মডিউল, খুবই সহজ, প্রচন্ড সহজ। একই রকম ভাবে আরো দুটো মডিউল আছে। দ্বিতীয় মডিউলটার নাম হচ্ছে র্যান্ডম মডিউল। র্যান্ডম মডিউলে কি আছে, তিনটে ফাংশন তোমাদের আছে। একটা হলো র্যান্ডম নামেরই একটা ফাংশন। র্যান্ডম নামের ফাংশনের কি কাজ, 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তৈরি করে, প্রত্যেকবার আলাদা আলাদা সংখ্যা তৈরি করবে, ওই জন্য নাম হচ্ছে র্যান্ডম। ঠিক আছে, দেখো আমি ইম্পোর্ট করছি র্যান্ডম। এবার যখনই আমরা র্যান্ডম ফাংশনটা কল করব, অবশ্যই র্যান্ডম ডট র্যান্ডম লিখতে হবে, যেহেতু আমি ইম্পোর্ট করলাম, লিখলাম। এবার একটা সংখ্যা প্রডিউস করবে 0 থেকে 1-এর মধ্যে, যে কোনো সংখ্যা, র্যান্ডম সংখ্যা, হয়ে গেল। আচ্ছা, আরো দুটো ফাংশন আছে র্যান্ডমের অন্তর্গত, একটা হলো র্যান্ডম ইন্টিজার, আর একটা হলো র্যান্ডম রেঞ্জ। র্যান্ডম ইন্ট এই ফাংশনটার কি কাজ, দুটো ইন্টিজার ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু দেবে। মানে ধরো দিয়েছি র্যান্ডম ডট, এইটা দিয়েছি, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিতে পারে, 1ও দিতে পারে, 10ও দিতে পারে, বুঝতে পারলে? যে কোনো একটা সংখ্যা দেবে 1 থেকে 10-এর মধ্যে, ইনক্লুডিং 1 এবং 10। এরকম 4 দিল, পরের বার যদি আমি আবার এটা লিখি অন্য সংখ্যা দেবে 5, এরকম। এটা হলো র্যান্ডমের কাজ, বুঝতে পারছো? আচ্ছা, এছাড়া আর একটা যেটা আছে সেটা হলো র্যান্ডম রেঞ্জ। র্যান্ডম রেঞ্জ কি করে, একটা রেঞ্জ তৈরি করে, সেই রেঞ্জের মধ্যে যে কোনো একটা সংখ্যা দেয়। মানে যেমন ধরো আমরা যদি এইটা করি 1 থেকে 10-এর মধ্যে, এখানে কিন্তু 10 ইনক্লুডেড না, এখানে হচ্ছে 1 থেকে 9-এর মধ্যে একটা সিরিজ তৈরি করবে, 1 2 3 4 5 6 7 8 9। তো 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা আউটপুটে দেবে, কোনো ঠিক নেই। খেয়াল রাখবে র্যান্ডম রেঞ্জ, আর তাহলে দুটো দিয়েছে কেন, ইন্টিজারও দিয়েছে রেঞ্জও দিয়েছে, কেন দিয়েছে না, ইন্টিজারের ক্ষেত্রে সংখ্যাগুলো কিন্তু 1 করেই বাড়বে, কিন্তু রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানে যদি এরকম করে দিই আমি 1 কমা এখানে 2 করে দিই, এইটা করলে কি হবে, একটা সিরিজ তৈরি হবে, যে সিরিজের 1-এর পর নেক্সট হচ্ছে 3, তারপর 5, তারপর 7, তারপর 9 অবধি যাবে। এই সিরিজের যে কোনো একটা সংখ্যা র্যান্ডামলি দেবে। দেখো 3 পেলাম, পরের বার যদি আমি আবার এই সিরিজটাকে দিই, প্রিন্ট করতে যাই, 3-এর বদলে অন্য কিছুও পেতে পারি, 3ও পেতে পারি, এখানে আবার 3ই পেলাম দেখো, তারপরের বার 5 পেলাম, 3 5 7 9, এই 4টের মধ্যে যে কোনো একটা সংখ্যা পাবো। তো এই জন্য র্যান্ডম রেঞ্জটা দিয়েছে, কারণ কি সব সময় যে 1 1 করে বাড়বে এরকম কোনো ব্যাপার নেই, এমনও হতে পারে 2 করে 3 করে 4 করে 5 করে বাড়ছে, হতে পারে।
তো যে কোনো বাড়বে, যেটা বাড়বে আর কি, ইনক্রিমেন্ট হবে সেই বা ডিক্রিমেন্ট হবে, সেটাকে আমরা ডান দিকের মানে 3 নম্বর আর্গুমেন্টে দেব, কমা দিয়ে 3 নম্বর ভ্যালুটাতে দেব। এটা খেয়াল রাখ। হয়ে গেল র্যান্ডম মডিউল। আচ্ছা, দেখে নাও এখানে 10 অন্তর্ভুক্ত নয়, আগেরটায় যেটা র্যান্ডম ইন্টিজারে 10ও অন্তর্ভুক্ত ছিল, এখানে 10-এর আগে পর্যন্ত হবে, 10টাই অন্তর্ভুক্ত হয়ে গেল। আরেকটা মডিউল আছে স্ট্যাটিস্টিক্স মডিউল, এখানে 3টে ফাংশন আছে, একটা মিন, একটা মিডিয়ান, একটা মোড। ঠিক আছে, মিন মানে কি? মিন মানে গড়, কতগুলো সংখ্যার গড় বেরোবে। আচ্ছা, অবশ্যই একটা সিরিজ লাগবে, সিরিজ মানে একটা লিস্ট বানাবো, সেটা বানিয়ে কাজটা করবো, তাছাড়া কাজ হবে না। আচ্ছা, এবার দেখো আমি রান করছি এটা, একবার নতুন একটা নিয়ে নিই। হ্যাঁ, এবার দেখো এর ভেতরে আমি কি করছি, স্ট্যাটিস্টিক্স মডিউলটাকে ইম্পোর্ট করলাম। এইবার একটা লিস্ট নিয়ে নিলাম, যেটা মিন, মিডিয়ান, মোড নির্ণয়। এবার দেখো যদি আমরা মিনে যাই, মিন কি পাবো? অ্যাভারেজ। অ্যাভারেজ মানে টোটাল সংখ্যাগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করব, 30 এলো। আচ্ছা, যদি আমরা মিডিয়ানে যাই, মিডিয়ান মানে হচ্ছে মাঝের সংখ্যাটা। এবার তুমি বলতে পারো যে মাঝের সংখ্যা তো জোড় সংখ্যার ক্ষেত্রে নাও থাকতে পারে, জোড় সংখ্যক ডেটা হলে কি হবে? মাঝের দুটো সংখ্যার গড়। বুঝতে পেরেছো? এটাকে বলে মিডিয়ান। তাহলে এই একই জিনিসের যদি আমরা মিডিয়ান বের করি, তাহলে কিন্তু একই পাবো, কারণ এখানে 30টাই মাঝের সংখ্যা, সেজন্য এখানে 30ই পাবো। কিন্তু যদি ওখানে মানে আরো বেশি সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আলাদা জিনিস পেতাম। ঠিক আছে, কিন্তু মনে রাখবে মিডিয়ান কিন্তু ভ্যালু সাজানো না থাকলে আসবে না, মানে ভ্যালু না সাজানো থাকলে নিজে থেকে সাজিয়ে নেবে, সাজিয়ে নিয়ে মিডিয়ানটা বের করবে। এটা হলো মিডিয়ানের। আর মোড যেটা, সেটা হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটাকে মোড। যেমন ধরো এইখানে এইটা যদি নিয়ে আমি এই লিস্টটা নিয়ে যদি কাজ করি, খেয়াল করে দেখো এখানে 20 সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। তাহলে আমি যদি এটার মোড বের করতে যাই, তাহলে আউটপুট কি পাবো? আউটপুট 20 পাবো, কারণ 20টা বেশি বার আছে। দেখো 20 পেলাম। তাহলে মোড হচ্ছে কি না, যে সংখ্যাটা বেশি বার আছে সেইটা। মিডিয়ান কোনটা? মাঝের সংখ্যাটা পরপর সাজিয়ে, মানে ছোট থেকে বড় আকারে সাজাবে, সাজিয়ে মাঝের সংখ্যাটাকে মোড বলবে। এবার মাঝে যদি দুটো সংখ্যা থাকে, তাহলে ওই দুটো সংখ্যার গড় বের, ওটাকে বলে মোড। আর মিন মানে কি? মিন মানে সবকটা সংখ্যা যোগ করে সংখ্যা যতগুলো আছে তা সেটা দিয়ে ভাগ করা। এই হচ্ছে আমাদের টোটাল মানে মডিউল। মডিউলের যে চ্যাপ্টারটা ছিল, মডিউলের মধ্যে ব্যাস এইটুকুই আছে, তোমাদের সিলেবাসে এইটুকুই আছে। আর দুটো জিনিস আমার বাকি থাকলো, একটা হলো ফাংশন আর একটা হলো এক্সেপশন হ্যান্ডলিং। আর তোমাদের যেটা ই কমার্সের পার্ট, দেখবে ই কমার্সের আমার ভিডিও আলাদা একটা সিরিজ আছে, একটা প্লে লিস্ট আছে। তো চেষ্টা করবে যদি মনে হয় যে পরীক্ষা এগিয়ে আসছে, তো ই কমার্সের ভিডিওগুলো ওই প্লে লিস্টটা থেকে একটু দেখে নিও। আমি এটার মধ্যেই তোমাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে এই শেষকালে দিয়ে দিচ্ছি, ওখান থেকে পেয়ে যাবে, এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।